কি অদ্ভুত একটা সময় আমরা বাস করছি, তাই না? একদিকে আমাদের প্রযুক্তিগত উন্নতি প্রায় কল্পনার বাইরে, কিন্তু ঠিক সেই সময়েই আমরা আমাদের নিজেদের অতীতকেই পুরোপুরি বুঝে উঠতে পারিনি। চলুন ইতিহাসের এই অদ্ভুত অমিলের গভীরে প্রবেশ করা যাক। একবার ভাবুন তো, আমরা আজ কোথায় এসে দাঁড়িয়েছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কোয়ান্টাম কম্পিউটারগুলো এমন সব সমস্যার সমাধান করছে যা আগে অসম্ভব ছিল, আর জিনোম এডিটিং দিয়ে তো আমরা জীবনের মূল কোডটাকেই বদলে ফেলার ক্ষমতা রাখি। আমরা মঙ্গলে রোবট পাঠাচ্ছি, বহু দূরের ব্ল্যাক হোলের ছবি তুলছি। কিন্তু এত কিছুর পরেও ভাবা যায়, হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে বার্তাগুলো পাথরে বা চামড়ায় খোদাই করে রেখে গেছেন, সেগুলো পড়ার ক্ষমতা আমাদের আজও নেই। এই অমীমাংসিত রহস্যগুলো আমাদের কি বলতে চায়? চলুন আমাদের এই রহস্যের যাত্রাটা শুরু করা যাক ইতিহাসের তুলনামূলকভাবে নতুন একটা ধাঁধা দিয়ে, দ্য ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। সময়টা ধরুন 15 শতক, মানে এই বইটার বয়স প্রায় 600 বছর। আর এই 600 বছর ধরে এটা বিশ্বের তাবর তাবর মাথাওয়ালা মানুষদের ঘোল খেয়ে চলেছে। বইটার পাতা উল্টালেই দেখবেন সব অদ্ভুত জিনিসপত্র, এমন সব গাছপালার নিখুঁত ছবি আঁকা যেগুলোর কোনো অস্তিত্বই পৃথিবীতে নেই। আবার সবুজ রঙের এক অদ্ভুত তরলের পুকুরে স্নানরত নারীদের রহস্যময় ছবিও আছে। আর লেখাগুলো বিশ্বের সেরা সব কোড ব্রেকার, ভাষাবিদ, এমনকি আজকের দিনে সুপার কম্পিউটারও এর একটা লাইনেরও মানে বের করতে পারেনি। কে লিখেছিল এটা? কি আছে এর ভেতরে? আচ্ছা, এবার চলুন টাইম মেশিনে করে আরও পেছনে যাওয়া যাক, প্রায় ৪,৫০০ বছর পেছনে। আমাদের গন্তব্য সিন্ধু উপত্যকা সভ্যতা। এই হরপ্পান সভ্যতা যে কতটা উন্নত ছিল তা শুনলে অবাক হতে হয়। তাদের শহর পরিকল্পনা ছিল একেবারে আধুনিক, ওজন আর মাপের ব্যবস্থা ছিল নিখুঁত, আর তাদের ড্রেনেজ সিস্টেম তো আজকের দিনের অনেক শহরকেও হার মানিয়ে দেবে। কিন্তু এত উন্নত একটা সভ্যতার লেখা আমরা আজও পড়তে পারিনি, এটাই তো আসল রহস্য। হাজার হাজার পাথরের সিলে খোদাই করা তাদের লিপিগুলোর পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভব হয়নি। আর এখানেই সবচেয়ে বড় বিতর্কটা, এই চিহ্নগুলো আসলে কি? এগুলো কি আমাদের কথ্য ভাষার মতো কোনো লেখা, নাকি ধরুন আজকের দিনের লোগো বা ইমোজির মতো কোনো সংকেত যা দিয়ে ব্যবসা বা সামাজিক পদমর্যাদা বোঝানো হতো? আসল সত্যিটা আজও কিন্তু অজানা। আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ না। চলুন আরও গভীরে যাই। এবার গন্তব্য ভূমধ্যসাগরীয় অঞ্চল, আর সময়টা প্রায় ১৮০০ খ্রিস্টপূর্বাব্দ। আসুন মিনোয়ান সভ্যতার আরেক রহস্যময় লিপি লিনিয়ার এর সাথে পরিচিত হওয়া যাক। আর এখানেই আমরা খুঁজে পাই ফাইস্তোস ডিস্কে। এটা পোড়ামাটির একটা চাকতির মতো, যার গায়ে সাপের মতো পেঁচিয়ে খোদাই করা আছে অদ্ভুত সব চিহ্ন। আর এই স্লাইডের কথাটা এর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। এটা শুধু একটা দুর্বোধ্য লিপি নয়, এটা এমন একটা প্রযুক্তি যা তার সময়ের থেকে হাজার হাজার বছর এগিয়েছিল। এর কারণটা কি জানেন? কারণটা হচ্ছে মুভেবল টাইপ। মানে ভাবুন তো, প্রত্যেকটা অক্ষর বা চিহ্ন আলাদা আলাদা ছাঁচ দিয়ে কাদা মাটিতে ছাপানো হয়েছে। ইউরোপে গুটেনবার্গ প্রিন্টিং প্রেস আবিষ্কারের প্রায় ৩,০০০ বছর আগে। এটা তো ছাপাখানার একেবারে মূল ধারণা। কিন্তু দুঃখের বিষয় হল, এই অসাধারণ প্রযুক্তির জ্ঞান সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল। আর এখন আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যা মানব সভ্যতার ইতিহাস নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। জায়গাটার নাম গোবেকলি তেপে, আধুনিক তুরস্কে। এই টাইমলাইনটা একটু ভালো করে দেখুন। গোবেকলি তেপের বয়স প্রায় ১১,০০০ বছর। এটা চাকা আবিষ্কারের ৬,০০০ বছর, মাটির পাত্র বানানোর ২,৫০০ বছর, আর ধাতু ব্যবহারের প্রায় ৬,৫০০ বছর আগে তৈরি হয়েছিল। ভাবা যায়, এই একটা আবিষ্কারই আমাদের ইতিহাসের বইকে ওল্টোপাল্টো করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এখানকার সবচেয়ে অবাক করার মতো জিনিসটা হচ্ছে টি আকৃতির বিশাল বিশাল সব পাথরের পিলার। কোনোটার ওজন শুনলে চমকে যাবেন, প্রায় ২০ টন। আজকের দিনেও একটা ২০ টনের জিনিস সরানো যে কতটা কঠিন কাজ তা তো আমরা জানি। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কারা বানিয়েছিল এটা? শিকারী সংগ্রাহক মানুষেরা, যাদের কাছে চাকা ছিল না, কোনো ভারবাহী পশু ছিল না, এমনকি কোনো ধাতব যন্ত্রপাতিও ছিল না। তাহলে কিভাবে তারা এই বিশাল পাথরগুলো নিখুঁতভাবে কাটল, সরালো এবং খাড়া করল? এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? যদি পাথরের যুগের আদিম মানুষেরা সত্যি এই বিশাল আর জটিল স্থাপত্য তৈরি করে থাকে, তাহলে মানব সভ্যতা আর প্রযুক্তির অগ্রগতি নিয়ে যে ইতিহাস আমরা এতদিন ধরে বইতে পড়ে এসেছি, সেটা কি তাহলে ভুল? আমাদের কি ইতিহাসের বই নতুন করে লিখতে হবে? তো এই সব অমীমাংসিত রহস্যগুলো থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, ইতিহাসের পথ চলাটা হয়তো সবসময় সরল রৈখিক ছিল না, যেমনটা আমরা ভাবি। একবার ভেবে দেখুন,
একদিকে প্রাচীনকালের ইঞ্জিনিয়াররা এমন সব বিশাল পাথর নাড়াচাড়া করেছেন যা আজকের দিনের আধুনিক ক্রেন দিয়েও করা কঠিন। আবার অন্যদিকে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের এমন নিখুঁত হিসেব করে গেছেন যা আধুনিক বিজ্ঞানীরা স্যাটেলাইট দিয়ে এখন প্রমাণ করছেন। তাহলে শেষ প্রশ্নটা এইটাই, আমরা কি আসলে ইতিহাসের কোনো এক পর্যায়ে অনেক উন্নত ছিলাম? কোনো একটা কারণে কি আমরা সেই জ্ঞান হারিয়ে ফেলেছি, নাকি আসল সত্যিটা এর চেয়েও অনেক বেশি জটিল আর বিস্ময়কর, যা হয়তো আমাদের কল্পনারও বাইরে?